হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপায় আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি এমন একটি বিষয় নিয়ে যা আপনার জীবনকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে সাহায্য করবে। আজকের ভিডিওটি রয়েছে বৈশাখ মাসকে নিয়ে। বৈশাখ মাস হলো বাংলা বছরের প্রথম মাস, যা নতুন আশা এবং নতুন শুরুর প্রতীক। আমরা সবাই জানি বৈশাখ মাস মানে নতুন বছরের শুরু, হাল খাতা এবং নতুন সফলের আনন্দ। কিন্তু শুধু এটুকুই নয়, সনাতন ধর্ম এবং বিভিন্ন পুরাণ অনুযায়ী বৈশাখ মাস হলো গোটা বছরের মধ্যে সবচেয়ে পবিত্র মাস। এর প্রধান কারণ হলো এই মাসটি স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। হিন্দু শাস্ত্র এবং আমাদের প্রাচীন লোকের বিশ্বাস অনুযায়ী এই বৈশাখ মাসে এমন কিছু বিশেষ সংকেত রয়েছে যা পরিবারের সুখ, সমৃদ্ধি এবং চমৎকার ভাগ্য আসার ইঙ্গিত দিয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা সেই 10টি বিশেষ সংকেত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই 10টি সংকেত যদি আপনারা বাড়িতে পেয়ে থাকেন এই বৈশাখ মাস চলাকালীন সময়, তাহলে বুঝবেন এই বাংলা বছরের পুরো বছরটি আপনার সৌভাগ্যপূর্ণ হতে চলেছে এবং ভাগ্য চমৎকার হতে চলেছে। বিশেষ করে মনে রাখবেন এই কয়েকটি সংকেত দেখার পর কি কি কাজ করবেন, কোন কোন সংকেতের মাধ্যমে শ্রীকৃষ্ণ আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিতে চাইছেন, সেটি এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রতিটি তথ্যই আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন আসুন প্রথমে জেনে নেই কেন বৈশাখ মাস এতটা বিশেষ এবং কেন এই মাসটিকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়। পুরাণগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হল স্কন্দ পুরাণ। এই স্কন্দ পুরাণে বৈশাখ মাসের মহিমা অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। স্বয়ং পিতামহ ব্রহ্মা এই বৈশাখ মাস সম্পর্কে এমন কিছু অসাধারণ কথা বলেছেন যা শুনলে আপনার মন ভরে যাবে ভক্তিতে এবং শ্রদ্ধায়। স্কন্দ পুরাণে স্বয়ং ব্রহ্মা দেবর্ষি নারদকে উদ্দেশ্য করে বলেছেন, যুগের মধ্যে যেমন সত্যযুগ সর্বশ্রেষ্ঠ, নদীর মধ্যে যেমন মা গঙ্গা সর্বশ্রেষ্ঠ এবং দেবতাদের মধ্যে যেমন স্বয়ং ভগবান বিষ্ণু সর্বশ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত মাসের মধ্যে বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ। এই কথাটি একটু ভেবে দেখুন। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এই মাসের মহিমা বর্ণনা করেছেন। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে এই মাসটি কতটা পবিত্র এবং মহিমান্বিত। এবার আসুন জানা যাক বৈশাখ মাসের আরেকটি বিশেষ পরিচয় সম্পর্কে। ভগবান বিষ্ণুর অনেক নাম রয়েছে এবং সেই নামগুলোর মধ্যে একটি অত্যন্ত মিষ্টি এবং প্রিয় নাম হলো মাধব। সেই কারণেই শাস্ত্রে বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয়। মাধব শব্দের অর্থ হলো অত্যন্ত গভীর। মা অর্থ মা লক্ষ্মী এবং ধব অর্থ স্বামী, অর্থাৎ মাধব মানে হলো মা লক্ষ্মীর স্বামী, যিনি এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের পালনকর্তা। তাই এই মাধব মাসে যদি আপনার বাড়িতে বিশেষ কিছু সংকেত দেখা দেয়, তাহলে বুঝবেন স্বয়ং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আপনার পরিবারের দিকে তাদের করুণার দৃষ্টি দিচ্ছেন। এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করলে যে পুণ্য লাভ হয়, তা অন্য কোনো মাসে হাজারবার পুজো করলেও পাওয়া যায় না। এটি শাস্ত্রের বচন। এই কথাটি মনে রাখবেন, এটি শাস্ত্রের বচন। তাহলে আসুন এখন সরাসরি আলোচনায় আসা যাক। প্রাচীন শাস্ত্র অনুসারে এমন কিছু সংকেত বা লক্ষণের কথা বলা হয়েছে যা নির্দেশ করে যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছে এবং খুব শীঘ্রই আপনার ভাগ্য চমৎকার হতে চলেছে। আজ আমরা এই 10টি শক্তিশালী সংকেত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং যদি আপনার পরিবারে এই সংকেতগুলো ঘটে থাকে, তবে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে। তো অবশ্যই মনোযোগ দিয়ে শ্রবণ করুন এই 10টি সংকেত কি কি রয়েছে। প্রতিটি সংকেতের পেছনে গভীর শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে এবং সেই ব্যাখ্যাগুলো আপনি আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রথম সংকেতটি হলো কালো পিঁপড়ের গুরুত্ব। আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় আমরা বাড়িতে পিঁপড়ে দেখলে বিরক্ত হই, তাড়াতাড়ি মারতে চাই বা সরিয়ে দিতে চাই। কিন্তু জানেন কি, বাস্তুশাস্ত্র অনুসারে পিঁপড়ে দেখা সবসময় অশুভ নয়, বরং কিছু ক্ষেত্রে পিঁপড়ে দেখা অত্যন্ত শুভ হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে যদি বৈশাখ মাস চলাকালে আপনি দেখেন যে কালো পিঁপড়ের দল মুখে খাবার বা ডিম নিয়ে সারিবদ্ধভাবে ঘরের উপর দিয়ে উঠছে, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এই দৃষ্টিটি একটি গভীর বার্তা বহন করে। পিঁপড়েরা যখন খাবার সঞ্চয় করে এবং উপরের দিকে যাত্রা করে, এটি প্রতীকীভাবে বোঝায় যে আপনার জীবনেও খুব তাড়াতাড়ি অর্থের আগমন ঘটতে চলেছে, আপনার পরিবারের ভান্ডার পূর্ণ হতে চলেছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, লাল পিঁপড়ে আসা কিন্তু শুভ নয়। লাল পিঁপড়ে দেখলে বরং সাবধানে থাকতে হবে। শুধুমাত্র কালো পিঁপড়ের দল যদি খাবার মুখে নিয়ে উপরের দিকে উঠতে থাকে, তাহলে সেটিকে শুভ সংকেত হিসেবে গণ্য করবেন। এই সংকেতটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তির উপস্থিতির প্রমাণ এবং এটি জানায় যে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে। দ্বিতীয় সংকেতটি হলো বাড়িতে পাখির আগমন এবং বাসা তৈরি। এই সংকেতটি অত্যন্ত বিশেষ।
যদি বৈশাখ মাস চলাকালে আপনার বাড়ির ছাদে বা বারান্দায় শান্ত স্বভাবের পাখি যেমন চড়াই বা পায়রা নিজে থেকে এসে বাসা তৈরি করতে শুরু করে, তবে জানবেন সেই বাড়িতে ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে। পাখিরা সেখানেই বাসা বাঁধে যেখানে শান্তি ও ইতিবাচক বিরাজ করে। পাখিরা অত্যন্ত সংবেদনশীল প্রাণী। তারা যে পরিবেশে নেতিবাচক শক্তি বা অশান্তি রয়েছে সেই পরিবেশে কখনো বাসা বাঁধে না। তারা সেই স্থানকে বেছে নেয় যেখানে ভালো শক্তির প্রবাহ রয়েছে, যেখানে মানুষের মনে সততা এবং ভালোবাসা রয়েছে। তাই যদি এই বৈশাখ মাসে পাখিরা আপনার বাড়িতে বাসা তৈরি করে, তাহলে বুঝবেন আপনার পরিবার একটি বিশেষ আশীর্বাদের মধ্যে রয়েছে। এই সংকেতটি অত্যন্ত শুভ এবং আনন্দের। পাখিরা যদি আপনার বাড়িতে তাদের আশ্রয় হিসেবে বেছে নেয়, তাহলে নিশ্চিন্তে থাকুন যে সেই বাড়িতে মা লক্ষ্মীর চরণ পড়তে বেশি দেরি নেই। তৃতীয় সংকেতটি হলো রঙিন প্রজাপতির আগমন। প্রজাপতি প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে একটি। তার ডানার রং, তার উড়ে বেড়ানোর ভঙ্গি সবকিছুই যেন এক অদ্ভুত আনন্দের বার্তা বহন করে। হঠাৎ করে যদি আপনার ঘরে রঙিন প্রজাপতি এসে বসে বা আপনার চারপাশে ঘুরে বেড়ায়, তাহলে অবশ্যই বুঝবেন যে বৈশাখ মাসে কোনো শুভ সংকেত আপনার জীবনে আসতে চলেছে। প্রজাপতির আগমন একটি অত্যন্ত গভীর প্রতীকী বার্তা বহন করে। প্রজাপতি যেমন শুঁয়োপোকা থেকে রূপান্তরিত হয়ে সুন্দর ডানা মেলে উঠতে পারে, ঠিক তেমনি আপনার জীবনেও এই রূপান্তর আসতে চলেছে। আপনার জীবনে যে কাজগুলো এতদিন আটকে ছিল, যে লক্ষ্যগুলো পূরণ হচ্ছিল না, সেগুলো এবার খুব সহজে সাফল্যের মুখ দেখতে পারবে। এটি ভগবান শ্রী বিষ্ণুর একটি বিশেষ ইঙ্গিত, যেন তিনি বলছেন যে তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে, এবার তোমার জীবনে রং আসতে চলেছে। রঙিন প্রজাপতির আগমন তাই সত্যিকার অর্থে একটি আশীর্বাদ। চতুর্থ সংকেতটি হলো ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন। শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত হলো সেই পবিত্র সময় যখন রাতের অন্ধকার কাটিয়ে ভোরের আলো আসতে থাকে। সেই সময়টি সাধারণত ভোর 4টা থেকে 5:30টার মধ্যে হয়ে থাকে। এই সময়ে মানুষের মন এবং চেতনা সবচেয়ে পবিত্র এবং স্বচ্ছ অবস্থায় থাকে। সেই কারণেই এই সময়ে যে স্বপ্ন দেখা হয় তা অনেক সময় সত্যি হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। এই বৈশাখ মাসের ব্রহ্ম মুহূর্তে যদি আপনি স্বপ্নে সাদা হাতি দেখতে পান, বা সাদা পদ্ম ফুল দেখেন, বা প্রবাহিত নদী দেখেন, বা কোনো দেবদেবীর আশীর্বাদ পান, তবে বুঝবেন আপনার কঠিন দিন শেষ হতে চলেছে এবং একটি সুন্দর সুদিন আসতে চলেছে। সাদা হাতি মা লক্ষ্মীর বাহন, সাদা পদ্ম ফুল পবিত্রতার প্রতীক এবং প্রবাহিত নদী জীবনের নতুন গতির প্রতীক। এই সব স্বপ্ন অত্যন্ত শুভ এবং এগুলো ইঙ্গিত দেয় যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তাই যদি এই ধরনের স্বপ্ন দেখেন, তাহলে ভয় পাবেন না, হতাশ হবেন না, বরং কৃতজ্ঞতার সাথে ভগবানকে স্মরণ করুন। পঞ্চম সংকেতটি হলো শুভ শব্দ শ্রবণ। আমাদের জীবনে প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে, কিন্তু সেই সকালের শুরু কেমন হচ্ছে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যে দিনের শুরু যদি শুভভাবে হয়, তাহলে সারাটা দিন শুভভাবে কাটে। যদি এই বৈশাখ মাস চলাকালীন কোনো একটি সকালে ঘুম ভাঙার পর প্রথম শব্দ হিসেবে আপনার কানে শঙ্খধ্বনি আসে, বা মন্দিরের ঘন্টার মিষ্টি আওয়াজ ভেসে আসে, বা কোথাও থেকে ভক্তিগীতি ভেসে আসে, তবে বুঝবেন সেই দিনটি এবং আগামীর দিনগুলো আপনার জন্য অত্যন্ত শুভ। এই শুভ শব্দগুলো শুধু কানের আনন্দের জন্য নয়, এগুলো আপনার মনে একটি ইতিবাচক কম্পন তৈরি করে, যা আপনার সারাদিনের কাজকর্মে ইতিবাচক প্রভাব ফেলে। এটি মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক উন্নতির একটি বিশেষ প্রতীক। শঙ্খধ্বনি ভগবান বিষ্ণুর সাথে সরাসরি সম্পর্কযুক্ত। শঙ্খ ভগবান বিষ্ণুর অন্যতম আয়ুধ। তাই ঘুম ভাঙার পর শঙ্খধ্বনি শুনতে পাওয়া মানে ভগবান বিষ্ণু নিজে আপনাকে জাগিয়ে দিচ্ছেন এবং আপনার দিনটিকে আশীর্বাদ করছেন। ষষ্ঠ সংকেতটি হলো তুলসী গাছে হঠাৎ সতেজতা। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তুলসী গাছ শুধু একটি গাছ নয়, এটি একটি দিব্য সত্তা। শাস্ত্র অনুযায়ী যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। ভগবান শ্রী বিষ্ণু তুলসীকে অত্যন্ত ভালোবাসেন এবং তুলসী পাতা ছাড়া তার পূজা সম্পূর্ণ হয় না। এই বৈশাখ মাসে যদি আপনার বাড়ির তুলসী গাছ হঠাৎ করে অনেক বেশি ঘন, সবুজ এবং সতেজ হয়ে ওঠে, যদি তুলসীতে নতুন পাতা গজাতে থাকে এবং গাছটি যেন একটি নতুন প্রাণ শক্তি পায়, তাহলে এটি মা লক্ষ্মীর আগমনের সবচেয়ে বড় সংকেত। এর মানে হলো আপনার পরিবারে কোনো রোগ শোক বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারছে না। মা লক্ষ্মী নিজে আপনার বাড়িতে আসতে চাইছেন এবং তুলসী গাছের মাধ্যমেই সেই সংকেত দিচ্ছেন। এই বৈশাখ মাসে যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে, তাহলে অবশ্যই একটি তুলসী গাছ রোপণ করুন, কারণ তুলসী গাছ থাকলে বাড়িতে সবসময় একটি ইতিবাচক পরিবেশ বজায় থাকে। সপ্তম সংকেতটি হলো ফুলের বাগানে অজস্র ফুল ফোটা। প্রকৃতি সবসময় আমাদের সাথে কথা বলে।
শুধু সেই ভাষা বোঝার ক্ষমতা আমাদের থাকতে হবে। যদি এই বৈশাখ মাসে আপনার ফুলের বাগানে হঠাৎ অজস্র ফুল ফুটতে শুরু করে, যদি দেখছেন গাছগুলো যেন বেশি উজ্জ্বল হয়ে উঠছে, ফুলের রং যেন আরো গাঢ় হয়ে উঠেছে এবং সুগন্ধ যেন আরো মিষ্টি হয়েছে, তাহলে বুঝবেন আপনার সৌভাগ্য আসতে চলেছে। ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। মা লক্ষ্মী পদ্ম ফুলের উপর বিরাজ করেন। যে বাড়িতে প্রচুর ফুল ফোটে সেই বাড়িতে মা লক্ষ্মী আনন্দিত হন। এটি একটি অত্যন্ত সুন্দর সংকেত এবং এটি প্রকৃতির পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে আপনার জীবনেও এই রঙিন ফুলের মতো সুন্দর সময় আসতে চলেছে। অষ্টম সংকেতটি হলো শিশুর হাসি। শিশু হলো ঈশ্বরের স্বরূপ। একটি শিশুর মুখে হাসি দেখলে মন যেন কেমন হালকা হয়ে যায়। এর অদ্ভুত আনন্দ অনুভব হয়। এর কারণ হলো শিশুরা সম্পূর্ণ নির্মল এবং পবিত্র। তাদের মনে কোনো কালো চিন্তা নেই, কোনো স্বার্থ নেই। তারা সত্যিকার অর্থে ঈশ্বরের প্রতিনিধি। যদি কোনো অপরিচিত শিশু আপনার বাড়িতে এসে অনাবল আনন্দে হাসতে বা খেলতে চায়, তবে বুঝবেন ওই বাড়ির পরিবেশ অত্যন্ত শুদ্ধ ও পবিত্র। শিশুরা কখনো খারাপ পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারা সেই জায়গাতেই হাসে এবং খেলে যেখানে ভালো শক্তি বিরাজ করে। তাই যদি এই বৈশাখ মাসে কোনো শিশু আপনার বাড়িতে এসে নির্মল হাসি দেয়, তাহলে সেটিকে একটি বিশেষ আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন এবং ভগবানকে কৃতজ্ঞতা জানান। নবম সংকেতটি হলো গরুর আগমন। গরু হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র। গরুকে গোমাতা বলা হয় কারণ গরুর মধ্যে 33 কোটি দেবতার বাস বলে বিশ্বাস করা হয়েছে। বৈশাখ মাস চলাকালীন সময় যদি দেখেন আপনার বাড়ির দরজায় কোনো গাভী নিজে থেকে এসে দাঁড়িয়ে আছে বা ডাক দিচ্ছে, তবে তাকে কখনো খালি মুখে ফেরাবেন না। গরুকে এক টুকরো রুটি বা গুড় খাওয়ানো মানে 33 কোটি দেবতা আশীর্বাদ গ্রহণ করা। এটি দ্রুত উন্নতির পথ প্রশস্ত করে বলে শাস্ত্রে বলা হয়েছে। গরু যদি আপনার বাড়িতে নিজে থেকে আসে, তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত, কারণ গরু সেই বাড়িতেই যায় যেখানে ইতিবাচক পরিবেশ রয়েছে। তাই এই সুযোগ কাজে লাগান এবং গৌমাতার সেবা করুন। এই সেবা আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে। দশম এবং শেষ সংকেতটি হলো পথে কয়েন খুঁজে পাওয়া। এই সংকেতটি হয়তো সবচেয়ে সহজ কিন্তু গুরুত্ব কম নয়। রাস্তায় চলতে চলতে হঠাৎ যদি কোনো কয়েন বা মুদ্রা খুঁজে পান, তাহলে এটিকে সামান্য ব্যাপার মনে করবেন না। শাস্ত্র অনুযায়ী এই বৈশাখ মাসের রাস্তায় কয়েন খুঁজে পাওয়া মানে আপনার উপর মহাজাগতিক শক্তির বিশেষ কৃপা রয়েছে এবং আপনার আর্থিক সংকট কাটতে চলেছে। এটি মা লক্ষ্মীর একটি বিশেষ ইঙ্গিত যে আর্থিক প্রাচুর্য আপনার দিকে আসছে। এই কয়েনটি ফেলে দিবেন না বা অবহেলা করবেন না, বরং সেটিকে সযত্নে রাখুন এবং ভগবানকে ধন্যবাদ দিন। এই 10টি সংকেত আমরা আলোচনা করলাম। এই সংকেতগুলো যদি বৈশাখ মাস চলাকালে আপনারা লক্ষ্য করতে পারেন, তাহলে এটি অত্যন্ত শুভ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, ভাগ্যের পাশাপাশি কঠোর পরিশ্রম ও সততা অত্যন্ত জরুরি। ভগবান আপনাকে সুযোগ দিবেন, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনার নিজের। তাই শুধু সংকেত দেখে বসে থাকবেন না, পাশাপাশি নিজের কর্মে মনোযোগ দিন। সৎ পথে চলুন এবং ভগবানের উপর ভরসা রাখুন। এখন আসুন জানি এই শুভ সংকেতগুলো পাওয়ার পর আপনার কি কি করা উচিত। কারণ সংকেত পাওয়াটাই শেষ কথা নয়, সেই সংকেতকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যকে আরো উজ্জ্বল করতে হবে এবং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদকে ধরে রাখতে হবে। এই বৈশাখ মাসে কিছু বিশেষ কর্তব্য পালন করলে আপনার পরিবারে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অসীম কৃপা। প্রথম কাজ হলো আহার পরিবর্তন। এই মাসে যতটা সম্ভব আমিষ খাবার ত্যাগ করার চেষ্টা করুন। সাত্ত্বিক খাওয়ার অভ্যাস করুন। সাত্ত্বিক খাবার শুধু শরীরের জন্য নয়, মনের জন্য অত্যন্ত উপকারী। এই ধরনের খাবার শরীর এবং মনে পজিটিভ এনার্জি বৃদ্ধি করে, যা সৌভাগ্য আকর্ষণ করতে সাহায্য করে। যে মন সাত্ত্বিক, সে মন ঈশ্বরের কাছাকাছি থাকে। দ্বিতীয় কাজ হলো মন্ত্র জপ। এই সংকেতগুলো দেখার পর অবশ্যই সম্ভব হলে একাদশীর দিন এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন, অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই মন্ত্রগুলো শুধু ধর্মীয় মন্ত্র নয়, এগুলো হলো আপনার মন এবং আত্মাকে শুদ্ধ করার হাতিয়ার। নিয়মিত মন্ত্র জপ করলে মনে শান্তি আসে, নেতিবাচক চিন্তা দূর হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। তৃতীয় কাজ হলো দান। শাস্ত্র বলে দান হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। বৈশাখ মাসে যদি আপনি হাত পাখা, জুতো বা কোনো দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কোনো অভাবী মানুষকে দান করেন, তাহলে সেই দান সরাসরি বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর কাছে পৌঁছায় বলে বিশ্বাস করা হয়েছে। বৈশাখ মাসের গরমে কোনো অভাবী মানুষকে হাত পাখা দেওয়ার মানে তাকে সত্যিকারের সাহায্য করা। এই ধরনের দান আপনার পুণ্য বহুগুণে বাড়িয়ে দেয়। চতুর্থ কাজ হলো সন্ধ্যায় প্রদীপ জ্বালানো। প্রতি সন্ধ্যায় বাড়িতে সদর দরজার ডান দিকে এবং তুলসী তলায় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালান।
বৈশাখ মাসে দীপদান করলে অশুভ শক্তি বাড়ি থেকে দূর হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে মিলমিশ ও ভালোবাসার বজায় থাকে। আলো সবসময় অন্ধকারকে দূর করে, তেমনি ভাবে এই ঘিয়ের প্রদীপ আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে পরিবারে একটি উজ্জ্বল এবং আনন্দময় পরিবেশ তৈরি করে। পঞ্চম কাজ হলো পশু পাখিদের সেবা। যেহেতু সংকেত হিসেবে পাখিদের আসা এবং গৌমাতার আগমনের কথা বলা হয়েছে, তাই পশু পাখিদের প্রতি সেবা করাটাকে প্রতিদিনের কর্তব্য মনে করুন। বাড়ির ছাদে বা বারান্দায় পাখির জন্য একটি পাত্রে জল রাখুন, বিশেষ করে এই গরমের মৌসুমে, এবং প্রতিদিন একটি রুটি বা কিছু ঘাস গরুকে খাওয়ান। বৈশাখ মাসে পশু পাখির তৃষ্ণা মেটালে কুবেরের ভান্ডার খুলে যেতে পারে বলে মনে করা হয়। ষষ্ঠ কাজ হলো ব্রহ্ম মুহূর্তে স্নান এবং সূর্য অর্ঘ্য। বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত পুণ্যজনক। স্নানের পর একটি পাত্রে জল, লাল চন্দন এবং ফুল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন। বৈশাখের সূর্য স্বয়ং ভগবান বিষ্ণুর তেজ বহন করে বলে বিশ্বাস করা হয়েছে। এই কাজ করলে শরীরের রোগব্যাধি দূর হয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সপ্তম কাজ হলো তুলসীতে জলধারা দেওয়া। বৈশাখ মাসে ভগবান বিষ্ণু এবং তুলসী দেবীকে শীতল রাখা সবচেয়ে বড় কর্তব্যগুলোর মধ্যে একটি। যদি দেখেন আপনার তুলসী গাছ সতেজ হচ্ছে, তবে সেই সৌভাগ্য ধরে রাখতে তুলসীর মঞ্চের উপর একটি ছোট মাটির ফুটো কলসি বা পাত্র ঝুলিয়ে দিন, যাতে সারাদিন ফোঁটা ফোঁটা জল তুলসী গাছের গোড়ায় পড়ে। একে জলধারা দেওয়া বলা হয়। এটি করলে পরিবারের সকলের অশান্তি দূর হয় এবং পরিবারের সুখ শান্তি বিরাজ করে বলে বিশ্বাস রয়েছে। এই কর্তব্যগুলো মনে রাখবেন এবং প্রতিদিন পালন করার চেষ্টা করবেন, কারণ ভগবান আপনাকে সংকেতের মাধ্যমে সুযোগ দিচ্ছেন। কিন্তু সে ভগবানকে স্থায়ী করতে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ ধরে রাখতে এই কর্তব্যগুলো পালন করা অত্যন্ত জরুরি। শুধু সংকেত দেখলেই হবে না, সেই সংকেতের সাথে সামঞ্জস্য রেখে নিজের জীবনেও পরিবর্তন আনতে হবে। এখন আসুন একটু গভীরভাবে চিন্তা করি এই বিষয়টি। আমাদের জীবনে কত ঘটনাই তো ঘটে যায় প্রতিদিন, কিন্তু আমরা সেই ঘটনাগুলোর দিকে মনোযোগ দিই না। আমরা এতটাই ব্যস্ত থাকি আমাদের দৈনন্দিন জীবনকে নিয়ে যে প্রকৃতির ভাষা শুনতে পাই না। একটি প্রজাপতি যখন আমাদের পাশে এসে বসে, আমরা তাকে তাড়িয়ে দিই। একটি পাখি যখন আমাদের বাড়িতে বাসা বাঁধতে চায়, আমরা তাকে সরিয়ে দিই। কালো পিঁপড়ে দেখলে আমরা ঔষধ দিয়ে মেরে ফেলি। কিন্তু এই প্রতিটি ঘটনার পেছনে একটি বার্তা লুকিয়ে আছে। প্রকৃতি আমাদের সাথে সবসময় কথা বলে, শুধু সেই কথা বোঝার সংবেদনশীলতা আমাদের মধ্যে থাকতে হবে। বৈশাখ মাস হলো সেই বিশেষ সময় যখন ভগবান বিষ্ণু এই পৃথিবীর দিকে তার বিশেষ দৃষ্টি দেন। এই মাসে প্রকৃতি নিজে একটি আধ্যাত্মিক জগতের মধ্যে থাকে। নতুন বছর শুরু হয়, নতুন ফসল আসে, নতুন আশা জন্ম নেয়। এই নতুনত্বের মধ্যে ভগবান বিষ্ণু তার প্রিয় ভক্তের কাছে বিশেষ সংকেত পাঠান। সেই সংকেতগুলো চেনার চেষ্টা করুন। মনকে খোলা রাখুন, হৃদয়কে পরিষ্কার রাখুন, তাহলে ভগবানের সংকেত বুঝতে পারবেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে এই বৈশাখ মাসে যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম একবার উচ্চারণ করে, সে যে পুণ্য পায় তা অন্য মাসে 1000 বার উচ্চারণ করলেও পাওয়া যায় না। তাই এই মাসটিকে বিশেষভাবে কাজে লাগানো আমাদের সকলেরই উচিত। প্রতিদিন সকালে উঠে ভগবান বিষ্ণুর নাম নিন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন এবং আপনার চারপাশে যে শুভ সংকেতগুলো আসছে সেগুলোকে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। নারদ পুরাণেও এই বৈশাখ মাসের মহিমা বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই মাসে যে ব্যক্তি প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করেন এবং সত্যি কথা বলেন, তার জীবনে সমস্ত পাপ ধুয়ে যায় এবং তার পরিবারে সুখ সমৃদ্ধি নেমে আসে। এই কথাগুলো শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এগুলোর পিছনে একটি গভীর মনোবৈজ্ঞানিক সত্যতাও রয়েছে। যে ব্যক্তি প্রতিদিন সকালে উঠে স্নান করে একটি সুন্দর দিনের শুরু করেন, যিনি সত্যি কথা বলেন এবং সৎ পথে চলেন, তার মনে একটি ইতিবাচক শক্তি সবসময় কাজ করে। সেই ইতিবাচক শক্তি তার জীবনে সাফল্য ও সুখ নিয়ে আসে। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা যদি এতক্ষণ মনোযোগ দিয়ে এই ভিডিওটি শ্রবণ করে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বৈশাখ মাস কতটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ। এই মাসটি শুধু একটি ক্যালেন্ডারের মাস নয়, এটি হলো ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদের একটি মাস। এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগানো আমাদের প্রত্যেকের কর্তব্য, কারণ এই মাসে করা প্রতিটি ভালো কাজ, প্রতিটি দান, প্রতিটি প্রার্থনা এবং প্রতিটি সৎকর্ম আমাদের জীবনে বহুগুণে ফিরে আসে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, সংকেত বা লক্ষণগুলো হলো ভগবানের পক্ষ থেকে একটি ইঙ্গিত, কিন্তু সেই ইঙ্গিতকে বাস্তবে রূপ দিতে আপনাকেই কাজ করতে হবে। ভগবান সাহায্য করেন, কিন্তু সাহায্য করেন তাদেরকেই যারা নিজেরা পরিশ্রম করে। তাই শুভ সংকেত পাওয়ার পর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, বড় আরো উদ্যমে কাজে লেগে পড়ুন। সততার পথে চলুন, মানুষের উপকার করুন, পশু পাখির সেবা করুন এবং দিন দুঃখীদের সাহায্য করুন। এই কাজগুলো করলে দেখবেন ভগবানের আশীর্বাদ আপনার জীবনে আরো বেশি করে বর্ষিত হচ্ছে। বৈশাখ মাসের সবচেয়ে বড় শিক্ষা হলো নতুন করে শুরু করার সাহস। যে মানুষটি হয়তো একদিন অনেক কষ্টে ছিলেন, অনেক সমস্যার মধ্যে ছিলেন,
এই বৈশাখ মাস তার কাছে নতুন আশার আলো নিয়ে আসে। এই মাসে ভগবান বিষ্ণু যেন বলেছেন যে তোমার পুরনো কষ্টের কথা ভুলে যাও, নতুন করে শুরু করো। আমি তোমার সাথে আছি, আমার নাম নাও, আমার কথা মনে রাখো এবং সৎ পথে এগিয়ে চলো, তাহলে তোমার জীবনে সুখ সমৃদ্ধি আসবে। এই আশ্বাস ভগবান বিষ্ণু তার প্রিয় এই মাসের মধ্যে আমাদের দিচ্ছেন। তাই এই বৈশাখ মাসে আসুন আমরা সকলে মিলে একটি সংকল্প নেই যে এই মাসে আমরা আরো বেশি বেশি করে ভগবানের নাম নেব, আরো বেশি করে মানুষের সেবা করব, আরো বেশি করে দান করব এবং আরো সৎভাবে জীবনযাপন করব। আমাদের চারপাশে শুভ সংকেতগুলোকে মনোযোগ দিয়ে লক্ষ্য করব এবং সেগুলো থেকে অনুপ্রেরণা গ্রহণ করব। এই সংকল্পেই আমাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে যারা সবসময় আমাকে স্মরণ করে, যারা আমার নাম নেয় এবং আমার ভক্তিতে মগ্ন থাকে, তাদের সমস্ত প্রয়োজনীয়তা আমি নিজে পূরণ করি। এই কথাটি মনে রাখবেন। ভগবান নিজে প্রতিশ্রুতি দিয়েছেন তার ভক্তদের রক্ষা করবেন এবং তাদের জীবনের সুখ সমৃদ্ধি আনবেন। তাই ভগবানের উপর ভরসা রাখুন এবং ভক্তিতে কোনো কমতি রাখবেন না। এই বৈশাখ মাসে যদি উপরে বর্ণিত 10টি সংকেতের যে কোনো একটি বা একাধিক সংকেত আপনার জীবনে দেখা দেয়, তাহলে প্রথমে ভগবান বিষ্ণুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। মনে মনে বলুন, ভগবান আপনাকে ধন্যবাদ এই শুভ সংকেতের জন্য। এরপর উপরে বর্ণিত কর্তব্যগুলো পালন করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, কারণ ভগবান সেই মানুষকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যে অন্যদের ভালোবাসে, অন্যদের সাহায্য করে এবং সৎ পথে চলে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এই ভিডিও থেকে আপনি যদি অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর কমেন্টে ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে আপনার পরিচিত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছেন তাদের সাথেও অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো আমাদের সকলের জন্য দরকার। সকলে মিলে যদি ভগবানের পথে চলি, সকলে মিলে যদি একে অপরকে ভালোবাসি, তাহলে এই পৃথিবী আরো সুন্দর হবে। সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভগবানের নাম নিন এবং সৎ পথে চলুন। ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর অসীম কৃপা আপনাদের সকলের উপর সবসময় বর্ষিত হোক, এই কামনা করি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।